একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী কি ইদানিং অকারণে রেগে যাচ্ছে? ছোট ছোট বিষয়ে ঝগড়া করছে? আপনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে? রাতে ঘুমাতে পারছে না? অথবা হঠাৎ করে নিজেকে আগের চেয়ে বেশি সাজাচ্ছে? আপনি হয়তো ভাবছেন, কি হলো, হঠাৎ এত মেজাজ খারাপ কেন? আমি কি কিছু করেছি? ভাই, আমি আজকে আপনাকে একটা কঠিন সত্য বলতে যাচ্ছি। একটা এমন সত্য যেটা শুনলে হয়তো আপনি একটু অস্বস্তি বোধ করবেন, কিন্তু এই সত্যটা না জানলে আপনার দাম্পত্য জীবন ধীরে ধীরে ভেঙে পড়তে পারে। কঠিন সত্যটা হলো, আপনার স্ত্রী হয়তো শারীরিকভাবে ক্ষুধার্ত, অর্থাৎ তার শারীরিক ও আবেগীয় ঘনিষ্ঠতার চাহিদা পূরণ হচ্ছে না, এবং সে এই কথাটা আপনাকে মুখে বলতে পারছে না। কারণ আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে একজন নারীর পক্ষে এই ধরনের চাহিদার কথা সরাসরি বলা অত্যন্ত কঠিন। লজ্জা, সংকোচ, সামাজিক চাপ সব মিলিয়ে সে চুপ করে থাকে। কিন্তু সে চুপ করে থাকলেও তার শরীর এবং আচরণ কিন্তু চুপ করে থাকে না। সেখানে কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ পায়। আর আজকে আমি সেই 8টি লক্ষণ নিয়ে বিস্তারিত বলবো, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রীর শারীরিক ও আবেগীয় চাহিদা অপূর্ণ আছে। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে বলি, আমি কোনো বাজে কথা বলতে বসিনি। আমি কোনো অশ্লীল বা ক্লিকবেইট কন্টেন্ট বানাচ্ছি না। এই ভিডিওটি সম্পূর্ণ মনোবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক এবং গবেষণা নির্ভর। আমি যা বলবো তার প্রতিটি কথার পেছনে বিজ্ঞান, গবেষণা এবং বিশেষজ্ঞ মতামত আছে। শারীরিক ঘনিষ্ঠতা হল দাম্পত্য জীবনের একটি অত্যন্ত স্বাভাবিক, গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, যৌন স্বাস্থ্য হল সামগ্রিক স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই এই বিষয়ে খোলামেলা, পরিণত এবং দায়িত্বশীলভাবে কথা বলা জরুরি। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট একটার সাথে আরেকটা সম্পর্কিত। মাঝখানে বন্ধ করলে পুরো বিষয়টা বোঝা অসম্পূর্ণ থেকে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চালু রাখুন। মূল পয়েন্টে যাওয়ার আগে আসুন একটু বুঝে নিই, শারীরিক ক্ষুধা বলতে আসলে কি বোঝায়। এটা কি শুধুই শারীরিক বিষয়, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? দেখুন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা। বিখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো তার হিয়ারার্চি অফ নিডস কি বা গু চাহিদার স্তরক্রম কি তত্ত্বে শারীরিক চাহিদাকে সবচেয়ে মৌলিক স্তরে রেখেছেন। খাদ্য, পানি, ঘুম এবং শারীরিক ঘনিষ্ঠতা, এগুলো মানুষের সবচেয়ে বেসিক চাহিদা। এগুলো পূরণ না হলে মানুষ উচ্চতর চাহিদাগুলো, যেমন নিরাপত্তা, ভালোবাসা, আত্মসম্মান, এগুলো পূরণ করতে পারে না। এখন অনেকেই ভাবতে পারেন, শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা তো বেশিরভাগ পুরুষের থাকে, মহিলাদেরও কি এই চাহিদা থাকে? ভাই, এটা একটা অত্যন্ত ভুল ধারণা, এবং এই ভুল ধারণাটাই অনেক সম্পর্ক নষ্ট করে। বিজ্ঞান কি বলে জানেন? 2010 সালে জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নারীদের মধ্যেও শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা পুরুষদের মতোই তীব্র হতে পারে। পার্থক্য হল, নারীরা এই চাহিদা প্রকাশ করার ক্ষেত্রে পুরুষদের চেয়ে অনেক বেশি সংযত ও সূক্ষ্ম হয়। তারা সরাসরি বলে না, তারা ইঙ্গিত দেয়, আচরণে প্রকাশ করে। কিন্তু কেন তারা সরাসরি বলে না? কারণ আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের পরিবার সবাই মিলে নারীদের শিখিয়ে দিয়েছে যে এই ধরনের চাহিদা প্রকাশ করা লজ্জার বিষয়। ভদ্র মেয়েরা এসব নিয়ে কথা বলে না। স্বামী এগিয়ে আসবে, তুমি চুপ করে থাকবে। এই সামাজিক কন্ডিশনিংয়ের ফলে একজন নারী তার শারীরিক চাহিদা চেপে রাখে। কিন্তু চেপে রাখলে কি চাহিদা মরে যায়? না, চাহিদা থেকেই যায়, এবং সেটা বিভিন্ন আচরণগত লক্ষণের মাধ্যমে বেরিয়ে আসে। এখন আরেকটু গভীরে যাই। শারীরিক ঘনিষ্ঠতার সময় মানুষের শরীরে কি ঘটে? বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরিত হয়। 1. অক্সিটোসিন, এটা বন্ধন হরমোন বা ভালোবাসার হরমোন নামে পরিচিত। এটা মানুষের মধ্যে গভীর সংযোগ, বিশ্বাস এবং নিরাপত্তাবোধ তৈরি করে। শারীরিক ঘনিষ্ঠতার সময় প্রচুর পরিমাণে অক্সিটোসিন নিঃসরণ হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। 2. ডোপামিন, এটা আনন্দ হরমোন বা রিওয়ার্ড হরমোন। এটা মানুষকে সুখী, উৎফুল্ল এবং তৃপ্ত অনুভব করায়। 3. সেরোটোনিন, এটা মানসিক স্থিতিশীলতা, শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি দেয়া। 4. এন্ডোরফিন, এটা প্রাকৃতিক পেইনকিলার।
ব্যথা কমায়, স্ট্রেস কমায় এবং সামগ্রিক ভালো অনুভূতি তৈরি করে। এখন যখন একজন নারী দীর্ঘদিন ধরে শারীরিক ঘনিষ্ঠতা থেকে বঞ্চিত থাকে, তখন এই হরমোনগুলোর অভাব তৈরি হয়। ফলে মেজাজ খিটখিটে হয়ে যায়, ডোপামিন ও সেরোটোনিনের অভাব, বিষণ্ণতা বাড়ে, উদ্বেগ বাড়ে, ঘুমের সমস্যা হয়, একাকিত্ব অনুভব হয়, অক্সিটোসিনের অভাব, শরীরে বিভিন্ন ব্যথাবেদনা বাড়ে, এন্ডোরফিনের অভাব, স্ট্রেস লেভেল বেড়ে যায়। অর্থাৎ শারীরিক ক্ষুধা শুধু একটা শারীরিক বিষয় না, এটা মানসিক, আবেগীয় এবং হরমোনাল একটা জটিল বিষয়। এবং এটা না বুঝলে আপনি কখনোই আপনার স্ত্রীর আচরণের সত্যিকারের কারণ বুঝতে পারবেন না। তো এবার আসুন মূল বিষয়ে। সেই 8টি লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন আপনার স্ত্রীর শারীরিক ও আবেগীয় চাহিদা অপূর্ণ আছে। প্রথম লক্ষণ, হঠাৎ মেজাজ পরিবর্তন এবং অকারণে খিটখিটে হয়ে যাওয়া। আপনি খেয়াল করেছেন কি আপনার স্ত্রী ইদানিং কোনো কারণ ছাড়াই হঠাৎ রেগে যাচ্ছে? আপনি সাধারণ একটা কথা বলছেন, কিন্তু সে সেটাকে বড় করে দেখছে। আপনি হয়তো জিজ্ঞেস করছেন, আজকে রাতে কি রান্না করবে, আর সে রেগে গিয়ে বলছে, সবসময় শুধু খাওয়ার কথা, আর কিছু ভাবতে পারো না? আপনি অবাক হয়ে ভাবছেন, আমি তো শুধু খাবারের কথা জিজ্ঞেস করলাম, এতে রাগ করার কি আছে? ভাই, সে আসলে খাবারের কথায় রাগ করেনি। তার রাগটা আসলে অন্য জায়গা থেকে আসছে। সে নিজেও হয়তো সচেতনভাবে বুঝতে পারছে না কেন সে এত খিটখিটে হচ্ছে, কিন্তু তার অবচেতন মন জানে সে কিছু একটার অভাব বোধ করছে। এটা কেন হয়? মনোবিজ্ঞানে এটাকে বলে কি ডিসপ্লেসড অ্যাগ্রেশন, কি বা স্থানান্তরিত আগ্রাসন। যখন কোনো মানুষ তার আসল চাহিদা বা হতাশার কথা সরাসরি প্রকাশ করতে পারে না, তখন সেই হতাশা অন্য ছোট ছোট বিষয়ে প্রকাশ পায়। মূল বিষয়ে কিছু বলতে না পারার যন্ত্রণা ছোট ছোট ঘটনায় রাগ হিসেবে বেরিয়ে আসে। সু জনসন, যিনি ইমোশনালি ফোকাসড থেরাপি এর প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন, অনেক সময় দাম্পত্য ঝগড়ার আসল কারণ ঝগড়ার বিষয়বস্তু না। আসল কারণ হল মানসিক বা শারীরিক সংযোগের অভাব। অর্থাৎ আপনার স্ত্রী যখন রান্নার বিষয়ে, কাপড় ধোয়ার বিষয়ে, বাচ্চাদের বিষয়ে অকারণে রাগ করছে, সেটা হয়তো আসলে সেই বিষয়ে রাগ না। সেটা হলো আপনার সাথে তার যে শারীরিক ও আবেগীয় সংযোগ দরকার, সেটা না পাওয়ার হতাশা। একটা বাস্তব উদাহরণ দিই। এক দম্পতি ম্যারেজ কাউন্সেলরের কাছে গেলেন। স্বামী বললেন, আমার স্ত্রী প্রতিদিন নতুন কিছু নিয়ে ঝগড়া করে, কখনো রান্না নিয়ে, কখনো বাচ্চাদের পড়াশোনা নিয়ে, কখনো আমার মা বাবার বিষয়ে। আমি আর শিখতে পারছি না আগে। কাউন্সেলর তখন স্ত্রীকে আলাদা করে কথা বললেন। অনেকক্ষণ কথা বলার পর স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী আমাকে আর ছোঁয় না, রাতে পাশে শুয়ে থাকে, কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না। আমি অনুভব করি যেন আমি তার কাছে অদৃশ্য। আমি কি আর আকর্ষণীয় নই? আমাকে কি সে আর চায় না? দেখুন, ঝগড়ার প্রকৃত কারণ কিন্তু রান্না বা বাচ্চার পড়াশোনা ছিল না। আসল কারণ ছিল শারীরিক ও আবেগীয় ঘনিষ্ঠতার অভাব। তো আপনি কি করবেন? প্রথমত, যখন আপনার স্ত্রী অকারণে খিটখিটে আচরণ করবে, তখন রাগ করে পাল্টা ঝগড়া করবেন না। একটু থামুন, ভাবুন সে কি আসলে অন্য কিছুর অভাব বোধ করছে। দ্বিতীয়ত, তার কাছে গিয়ে শান্তভাবে জিজ্ঞেস করুন, তুমি কি ঠিক আছো? তোমার কি কিছু বলার আছে? তৃতীয়ত, তাকে স্পর্শ করুন, তার হাত ধরুন, তাকে জড়িয়ে ধরুন। অনেক সময় শুধু এটুকুই যথেষ্ট। চতুর্থত, নিজেদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার সময় বের করুন। ব্যস্ততার মধ্যেও একটু সময় করুন, শুধু দুজনের জন্য। দ্বিতীয় লক্ষণ, অতিরিক্ত স্পর্শকাতরতা এবং শারীরিক নৈকট্যের চেষ্টা করা। এটা আগের লক্ষণটার ঠিক উল্টো। আগেরটায় সে দূরে সরে যাচ্ছিল রাগে, আর এবারের লক্ষণে সে আপনার কাছে আসতে চাইছে, কিন্তু সরাসরি বলতে পারছে না। কি রকম? ধরুন আপনি সোফায় বসে টিভি দেখছেন। আপনার স্ত্রী এসে আপনার পাশে বসল। শুধু পাশে না, একদম গা ঘেঁষে বসল। অথবা আপনার কাঁধে মাথা রাখল, অথবা আপনার বাহুতে তার হাত দিয়ে ধরল। আবার ধরুন রাতে ঘুমানোর সময় সে আপনার কাছে সরে আসছে, আপনার পিঠে তার হাত রাখছে, আপনার বুকের কাছে মুখ রেখে শুয়ে থাকছে, আপনার পায়ের সাথে তার পা জড়িয়ে ধরছে। অথবা দিনের বিভিন্ন সময়ে সে আপনাকে অকারণে ছুঁয়ে যাচ্ছে, আপনার পাশ দিয়ে যাওয়ার সময় আপনার হাতে হাত লাগাচ্ছে, আপনাকে পানি দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে আপনার হাতে স্পর্শ করছে, আপনার চুল ঠিক করে দিচ্ছে, আপনার শার্টের কলার সোজা করে দিচ্ছে। এগুলো কি শুধুই সাধারণ আচরণ? না ভাই,
এগুলো হলো তার অব্যক্ত চাহিদার প্রকাশ। সে মুখে বলতে পারছে না, আমি তোমার স্পর্শ চাই, আমি তোমার কাছে থাকতে চাই, আমি শারীরিকভাবে তোমার সাথে সংযুক্ত হতে চাই, তাই সে এই ছোট ছোট স্পর্শের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে। মনোবিজ্ঞানে এটাকে বলে প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার বা নৈকট্যসন্ধানী আচরণ অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যখন কোনো মানুষ তার অ্যাটাচমেন্ট ফিগারের এক্ষেত্রে স্বামীর কাছ থেকে পর্যাপ্ত ঘনিষ্ঠতা পায় না, তখন সে বিভিন্ন উপায়ে নৈকট্য তৈরি করার চেষ্টা করে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মনোবিজ্ঞানে থোচ স্টারভেশন বা স্কিন হাঞ্জার নামে একটা ধারণা আছে, যেটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি। যখন কোনো মানুষ দীর্ঘদিন ধরে প্রিয় মানুষের শারীরিক স্পর্শ থেকে বঞ্চিত থাকে, তখন তার শরীর ও মন সেই স্পর্শের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করে। এটা ঠিক যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য ছটফট করে, তেমনি স্পর্শ ক্ষুধার্ত মানুষ প্রিয় মানুষের স্পর্শের জন্য ছটফট করে। একটা বাস্তব উদাহরণ দিই। এক মহিলা একটি অনলাইন ফোরামে বেনামে লিখেছিলেন, আমার স্বামী খুব ভালো মানুষ, অনেক পরিশ্রম করে, কিন্তু রাতে বাসায় ফিরে সে এত ক্লান্ত থাকে যে শুধু খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি তার পাশে শুয়ে থাকি, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায় না। আমি মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে তার গায়ে গা লাগাই, তার হাত ধরি, কিন্তু সে বুঝতেই পারে না, অথবা সে ক্লান্ত বলে সরে যায়। সেই মুহূর্তে আমি এত একা অনুভব করি, যেন এই বিশাল পৃথিবীতে আমি একেবারে একাগু। পরে কেমন লাগল? কষ্ট লাগছে, তাই না? এখন ভাবুন, আপনার স্ত্রীও কি এরকম অনুভব করছে? আপনি কি তার এই ছোট ছোট ইঙ্গিতগুলো বুঝতে পারছেন? তো কি করবেন? প্রথমত, আপনার স্ত্রী যখন আপনার কাছে আসছে, আপনাকে ছুঁচ্ছে, আপনার পাশে বসছে, তখন তাকে প্রত্যাখ্যান করবেন না, তাকে সরিয়ে দেবেন না, তাকে বলবেন না, এখন না, আমি ক্লান্ত। দ্বিতীয়ত, তার ইঙ্গিতগুলো বুঝতে চেষ্টা করুন। সে যখন আপনার কাঁধে মাথা রাখছে, তখন তাকে জড়িয়ে ধরুন। সে যখন আপনার হাত ধরছে, তখন তার হাতে একটু চাপ দিয়ে ধরুন এবং তার চোখে তাকান। তৃতীয়ত, নিজে থেকেও ইনিশিয়েটিভ নিন। সবসময় তার ইঙ্গিতের জন্য অপেক্ষা করবেন না। নিজে থেকে তাকে জড়িয়ে ধরুন, তার মাথায় হাত বুলিয়ে দিন, তাকে চুমু দিন। তৃতীয় লক্ষণ, ঘুমের সমস্যা এবং রাতে অস্থিরতা। আপনি কি খেয়াল করেছেন, আপনার স্ত্রী ইদানিং রাতে ভালো ঘুমাতে পারছে না? বিছানায় এপাশ ওপাশ করছে, দেরি করে ঘুমাচ্ছে, অথবা খুব ভোরে উঠে যাচ্ছে, মাঝরাতে উঠে বসে থাকছে, ফোন নিয়ে ঘাঁটছে। আপনি হয়তো ভাবছেন, হয়তো তার কোনো টেনশন আছে, হয়তো ঘুমের সমস্যা হচ্ছে। হ্যাঁ, টেনশন হতে পারে, কিন্তু সেই টেনশনের কারণ কি সেটা ভেবেছেন? বিজ্ঞান বলছে, শারীরিক ঘনিষ্ঠতার পর মানুষের শরীরে প্রচুর পরিমাণে অক্সিটোসিন এবং এন্ডোরফিন নিঃসরণ হয়, যা শরীরকে গভীরভাবে রিল্যাক্স করে এবং ভালো ঘুম আনে। এটা প্রমাণিত। 2019 সালে ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার একটি গবেষণায় দেখা গেছে, শারীরিক ঘনিষ্ঠতার পর 64% মানুষ আরও ভালো ঘুমায়। কারণ এতে প্রোল্যাক্টিন হরমোন নিঃসরিত হয়, যা ঘুম আনতে সাহায্য করে। এখন যখন এই ঘনিষ্ঠতার অভাব থাকে, তখন কি হয়? শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। কর্টিসল বাড়লে ঘুম ব্যাহত হয়, ফলে অনিদ্রা, অস্থির ঘুম, বারবার ঘুম ভাঙা, এসব সমস্যা দেখা দেয়া। আরেকটা বিষয় আছে। রাতের বেলা যখন দুজন পাশাপাশি শুয়ে থাকেন, কিন্তু কোনো শারীরিক সংযোগ থাকে না, কোনো জড়িয়ে ধরা নেই, হাত ধরা নেই, কাছে আসা নেই, তখন সেই দূরত্বটা রাতের নীরবতায় আরও তীব্র হয়ে ওঠে। দিনের বেলায় ব্যস্ততার মধ্যে হয়তো এটা অনুভব হয় না, কিন্তু রাতে যখন সব শান্ত, যখন দুজন পাশাপাশি শুয়ে আছেন, তখন সেই শারীরিক দূরত্বটা মানসিক যন্ত্রণায় পরিণত হয়। একজন মহিলা বলেছিলেন, আমি রাতে ঘুমাতে পারি না। আমার স্বামী পাশে শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমার মনে হয় সে 1000 মাইল দূরে। আমি তার দিকে তাকিয়ে থাকি আর ভাবি, কেন সে আমাকে জড়িয়ে ধরে না? কেন সে আমার কাছে আসে না? আমি কি আর আগের মতো নেই? দেখুন, ঘুমের সমস্যার পেছনে কত গভীর একটা কারণ লুকিয়ে আছে। তো কি করবেন? প্রথমত, রাতে ঘুমানোর সময় আপনার স্ত্রীর কাছে সরে আসুন। তাকে জড়িয়ে ধরুন, অন্তত তার হাত ধরে ঘুমান। এটুকুই অনেক পার্থক্য তৈরি করবে। দ্বিতীয়ত, রাতে মোবাইল ফোন দূরে রাখুন। বিছানায় ফোন নিয়ে ঘাঁটবেন না। এই সময়টা শুধু আপনাদের দুজনের জন্য রাখুন। তৃতীয়ত, ঘুমানোর আগে কিছুক্ষণ একসাথে কথা বলুন। দিনের বিভিন্ন বিষয়ে কথা বলুন। একে অপরের কথা শুনুন। এটা শারীরিক ও মানসিক দুটো ঘনিষ্ঠতাই বাড়ায়।
চতুর্থ লক্ষণ, হঠাৎ করে নিজেকে আগের চেয়ে বেশি সাজানো এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা। ধরুন, আপনার স্ত্রী ইদানিং হঠাৎ করে বেশি সাজগোজ করতে শুরু করেছে। নতুন পোশাক কিনছে, মেকআপ করছে যেটা সে আগে করত না বা কম করত, চুল নতুন স্টাইলে করছে, পারফিউম ব্যবহার করছে, আয়নার সামনে আগের চেয়ে বেশি সময় কাটাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, হঠাৎ এত সাজার কি হলো? কার জন্য সাজছে? ভাই, থামুন। ভুল দিকে ভাববেন না। বেশিরভাগ ক্ষেত্রে সে আপনার জন্যই সাজছে। সে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছে। সে চাইছে আপনি তার দিকে তাকান, তাকে সুন্দর বলুন, তার প্রতি আকৃষ্ট হন। মনোবিজ্ঞানে এটাকে বলে চিমেট রিটেনশন স্ট্র্যাটেজি বা সঙ্গী ধরে রাখার কৌশল। যখন একজন নারী অনুভব করে যে তার সঙ্গীর মনোযোগ কমে গেছে, তখন সে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে, যাতে সঙ্গীর দৃষ্টি আবার তার দিকে ফেরে। এটা একটা অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দর প্রবৃত্তি। সে আপনার জন্য নিজেকে সুন্দর করছে। সে আপনাকে বলতে চাইছে, আমাকে দেখো, আমি এখনো সুন্দর, আমি এখনো তোমার জন্য আকর্ষণীয়। কিন্তু সমস্যা হয় যখন স্বামী এটা বুঝতে পারে না। সে স্ত্রীর এই প্রচেষ্টাকে উপেক্ষা করে। সে বলে না, তোমাকে কত সুন্দর লাগছে আজকে। সে তার দিকে তাকিয়ে হাসে না। সে তাকে প্রশংসা করে না। আর যখন সে এই প্রশংসা পায় না, তখন সে ভাবে, আমি এত কিছু করলাম, তবুও সে খেয়াল করল না। তার মানে কি আমি সত্যিই আর আকর্ষণীয় নই? আমাকে কি সে আর চায় না? এবং এই ভাবনাটা তাকে আরও হতাশ, আরও দুঃখিত, আরও একা করে তোলে। একটা বাস্তব উদাহরণ দিই। একজন কাউন্সেলর একটি দম্পতির কেস শেয়ার করেছিলেন, অবশ্যই পরিচয় গোপন রেখে। স্ত্রীর বয়স ৩৫, বিয়ে হয়েছে ১২ বছর, 2টো সন্তান। স্ত্রী ইদানিং অনেক সাজগোজ করতে শুরু করেছে। নতুন নতুন শাড়ি কিনছে, পার্লারে যাচ্ছে, ওজন কমানোর চেষ্টা করছে। স্বামী সন্দেহ করতে শুরু করল, কার জন্য এত সাজছে? বাইরে কি কেউ আছে? কাউন্সেলর যখন স্ত্রীর সাথে কথা বললেন, স্ত্রী কেঁদে বললেন, আমি আমার স্বামীর মনোযোগ পাওয়ার জন্য এসব করছি। সে আমার দিকে তাকায় না। আমি চাই সে আমাকে দেখুক, আমাকে সুন্দর বলুক, আমার কাছে আসুক। কিন্তু সে বোঝেই না। দেখুন কি পরিমাণ ভুল বোঝাবুঝি। স্বামী সন্দেহ করছে আর স্ত্রী আসলে তার জন্যই সব করছে। তো কি করবেন? প্রথমত, আপনার স্ত্রী যখন সাজে তখন তাকে প্রশংসা করুন। বলুন, আজকে তোমাকে অসাধারণ লাগছে। এই একটা কথায় তার সারাদিন সুন্দর হয়ে যাবে। দ্বিতীয়ত, তার প্রচেষ্টাকে মূল্যায়ন করুন। সে আপনার জন্য নিজেকে সুন্দর করছে, এটা অনুভব করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। তৃতীয়ত, আপনিও নিজেকে সাজান। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পারফিউম ব্যবহার করুন, দেখাবেন যে আপনিও তার জন্য যত্ন নিচ্ছেন। চতুর্থত, ভুল সন্দেহ করবেন না। আপনার স্ত্রী যদি হঠাৎ সাজতে শুরু করে, প্রথম চিন্তা যেন হয়, সে হয়তো আমার মনোযোগ চাইছে, সন্দেহ না। পঞ্চম লক্ষণ, আবেগীয় দূরত্ব তৈরি হওয়া এবং অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যাওয়া। এটা একটা অত্যন্ত গুরুতর লক্ষণ। এবং অনেক সময় এটা সবচেয়ে ক্ষতিকর, কারণ বাইরে থেকে এটা বোঝা সবচেয়ে কঠিন। কিরকম? ধরুন, আপনার স্ত্রী আগে অনেক কথা বলতো, আপনার সাথে দিনের বিভিন্ন ঘটনা শেয়ার করত, হাসত, ঠাট্টা করত, মজা করত। কিন্তু ইদানিং সে চুপ হয়ে গেছে, কথা কমিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ গু বা ঘুনা ঘি বলে। আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলে না, নিজের মধ্যে গুটিয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, এমনিতেই মুড খারাপ হবে, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। ভাই, এটা ভুল ভাবনা। এটা 2-1 দিনে ঠিক হয়ে যাওয়া কি বিষয় না। এটা একটা গভীর সমস্যার সংকেত। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল উইথড্রওয়াল বা আবেগীয় প্রত্যাহার। যখন কোনো মানুষ বারবার তার চাহিদা প্রকাশ করে ব্যর্থ হয়, যখন সে বুঝতে পারে যে তার সঙ্গী তার চাহিদা বুঝছে না বা পূরণ করছে না, তখন সে একটা সময় হাল ছেড়ে দেয়। সে আর চেষ্টা করে না, সে চুপ হয়ে যায়, সে মানসিকভাবে সরে যায়। জন গটম্যান এটাকে সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক পর্যায়গুলোর একটি বলেছেন। তিনি এটাকে বলেন স্টোন ওয়ালিং, অর্থাৎ পাথরের দেয়াল তৈরি করা। যখন একজন সঙ্গী সম্পূর্ণ চুপ হয়ে যায়, কোনো আবেগ প্রকাশ করে না, কোনো প্রতিক্রিয়া দেখায় না, তখন সম্পর্কটি মারাত্মক ঝুঁকিতে থাকে। কারণ কি জানেন? ঝগড়া করা মানে অন্তত দুজনের মধ্যে কোনো না কোনো সংযোগ আছে, তারা অন্তত একে অপরের প্রতি যথেষ্ট আগ্রহী যে ঝগড়া করছে।
কিন্তু যখন কেউ চুপ হয়ে যায়, যখন কেউ আর কিছুই বলে না, তখন বুঝতে হবে সে ভেতরে ভেতরে সংযোগটাই ছিন্ন করে ফেলছে। একটা উদাহরণ দিই। একজন মহিলা বলেছিলেন, আমি প্রথমে অনেক চেষ্টা করেছি। আমার স্বামীর কাছে ইঙ্গিত দিয়েছি, কাছে যেতে চেয়েছি, তাকে বুঝাতে চেয়েছি, কিন্তু সে বোঝেনি। বারবার প্রত্যাখ্যাত হয়ে একটা সময় আমি থেমে গেলাম। আমি আর কিছু বলি না, কিছু চাই না। আমি শুধু নিজের মধ্যে চলে গেছি। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে, আমি রান্না করি, বাচ্চাদের দেখি, সংসার চালাই। কিন্তু ভেতরে ভেতরে আমি মরে গেছি। ভেতরে আমি মরে গেছি। কি এই কথাটা কতটা ভয়ঙ্কর একটু ভাবুন তো। কি করবেন? এটা সবচেয়ে জরুরি পরিস্থিতি। যদি আপনার স্ত্রী এই পর্যায়ে চলে গিয়ে থাকে, তাহলে প্রথমত তার সাথে একটা গভীর আন্তরিক কথোপকথন করুন। তাকে বলুন, আমি লক্ষ্য করেছি তুমি ইদানিং চুপচাপ। আমি জানতে চাই, তুমি কি ঠিক আছো? কিছু কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি কি কিছু ভুল করেছি? দ্বিতীয়ত, তাকে সময় দিন। একটা কথোপকথনেই সব ঠিক হবে না। ধৈর্য ধরুন। তাকে বোঝান যে আপনি তাকে ভালোবাসেন এবং তার পাশে আছেন। তৃতীয়ত, প্রয়োজনে একজন পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। এটাতে লজ্জার কিছু নেই। একজন ভালো কাউন্সেলর আপনাদের সম্পর্ক বাঁচাতে পারবেন। ষষ্ঠ লক্ষণ, ছোট ছোট বিষয়ে অতিরিক্ত ঝগড়া এবং ক্রমাগত অভিযোগ করা। এটা প্রথম লক্ষণের খিটখিটে স্বভাব সাথে কিছুটা মিলে, তবে এটা আরও তীব্র। কিরকম? ধরুন, আপনার স্ত্রী ইদানিং সবকিছুতেই অভিযোগ করছে, তুমি কখনো আমার কথা শোনো না গি, তুমি সবসময় ব্যস্ত, তুমি আমাকে আর ভালোবাসো না গি, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো গু, তোমার কাছে আমি কোনো গুরুত্ব পাই না গি। এই অভিযোগগুলো শুনে আপনি হয়তো বিরক্ত হচ্ছেন। ভাবছেন, আমি তো অনেক কিছু করি, তবুও এত অভিযোগ কেন? কিন্তু ভাই, একটু গভীরে তাকান। এই অভিযোগগুলোর শব্দগুলো দেখুন। আমার কথা শোনো না, ব্যস্ত, ভালোবাসো না, গুরুত্ব দাও না, কে এগুলো সবই আসলে একটাই কথা বলছে, তুমি আমার কাছে নেই, তুমি আমার সাথে সংযুক্ত নেই গি। মনোবিজ্ঞানী সু জনসন বলেছেন, বিহাইন্ড এভরি কমপ্লেন্ট ইজ আ লঞ্জিং, অ্যান্ড বিহাইন্ড এভরি লঞ্জিং ইজ আ নিড ফর কানেকশন। অর্থাৎ, প্রতিটি অভিযোগের পেছনে একটা আকাঙ্ক্ষা থাকে, আর প্রতিটি আকাঙ্ক্ষার পেছনে থাকে সংযোগের চাহিদা। আপনার স্ত্রী যখন বলছে, তুমি আমাকে ভালোবাসো না, সে আসলে বলতে চাইছে, আমি তোমার কাছ থেকে শারীরিক ও আবেগীয় ঘনিষ্ঠতা চাই। আমি চাই তুমি আমাকে ছুঁয়ো, আমাকে জড়িয়ে ধরো, আমাকে কাছে টানো। কিন্তু সে এটা সরাসরি বলতে পারছে না বলে এটা অভিযোগের রূপে বেরিয়ে আসছে। আরেকটা গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক ধারণা আছে, প্রোটেস্ট বিহেভিয়র কি বা প্রতিবাদমূলক আচরণ ও অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী, যখন কোনো শিশু তার মায়ের কাছ থেকে পর্যাপ্ত মনোযোগ ও যত্ন পায় না, তখন সে কান্নাকাটি, চিৎকার বা জেদ করে, যাতে মায়ের মনোযোগ ফিরে আসে। প্রাপ্তবয়স্ক সম্পর্কেও একই ধরনের প্রোটেস্ট বিহেভিয়র দেখা যায়। স্ত্রীর এই ক্রমাগত অভিযোগ, ঝগড়া, এগুলো আসলে তার প্রোটেস্ট বিহেভিয়র। সে আপনার মনোযোগ ফিরিয়ে আনতে চাইছে। তো কি করবেন? প্রথমত, অভিযোগের পেছনের আসল চাহিদাটা বোঝার চেষ্টা করুন। শব্দগুলোতে আটকে যাবেন না, শব্দের পেছনের আবেগটা বুঝুন। দ্বিতীয়ত, তার অভিযোগের জবাবে পাল্টা আক্রমণ করবেন না। বলবেন না, তুমিও তো কিছু করো না। পরিবর্তে শান্তভাবে বলুন, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, আমি চেষ্টা করব ঠিক করতে গু। তৃতীয়ত, শুধু কথায় না, কাজে দেখান। আজ রাতেই তাকে জড়িয়ে ধরুন, তার মাথায় হাত বুলিয়ে দিন, তার কাছে সময় কাটান। সপ্তম লক্ষণ, রোমান্টিক কন্টেন্টের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন, আপনার স্ত্রী ইদানিং অনেক বেশি রোমান্টিক সিনেমা দেখছে, রোমান্টিক গান শুনছে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে রোমান্টিক কোট শেয়ার করছে, রোমান্টিক উপন্যাস পড়ছে, অথবা রোমান্টিক ওয়েব সিরিজ দেখছে? আপনি হয়তো এটাকে হালকাভাবে নিচ্ছেন, শখের ব্যাপার, মেয়েরা তো এসব পছন্দ করে গি। কিন্তু ভাই, যদি এটা হঠাৎ করে বেড়ে যায়, অর্থাৎ সে আগে এত রোমান্টিক কন্টেন্ট দেখত না, কিন্তু ইদানিং হঠাৎ করে অনেক বেশি দেখতে শুরু করেছে, তাহলে এটা একটা সংকেত হতে পারে। কেন? কারণ যখন কোনো মানুষের বাস্তব জীবনে কোনো চাহিদা পূরণ হয় না, তখন সে সেই চাহিদা কল্পনায় পূরণ করতে চায়। রোমান্টিক সিনেমা, গান, উপন্যাস, এগুলো তাকে সেই কল্পনার জগতে নিয়ে যায়, যেখানে প্রেম আছে, ঘনিষ্ঠতা আছে, আবেগ আছে। মনোবিজ্ঞানে এটাকে বলে ভিকেরিয়াস ফুলফিলমেন্ট বা পরোক্ষ তৃপ্তি। যখন মানুষ নিজের জীবনে কিছু পায় না,
তখন অন্যের গল্পের মাধ্যমে সেটা অনুভব করার চেষ্টা করে। হেলেন ফিশার, যিনি রোমান্টিক ভালোবাসা নিয়ে বিশ্বের অন্যতম প্রধান গবেষক, তিনি বলেছেন, মানুষের মস্তিষ্কে রোমান্টিক ভালোবাসা এবং শারীরিক ঘনিষ্ঠতার জন্য একটি তীব্র ড্রাইভ থাকে, যা খুব শক্তিশালী। এটা ক্ষুধা বা তৃষ্ণার মতোই মৌলিক। তাই আপনার স্ত্রী যখন রোমান্টিক কন্টেন্টে ডুবে যাচ্ছে, সে আসলে তার অপূর্ণ চাহিদা সেই কন্টেন্টের মাধ্যমে পূরণ করার চেষ্টা করছে। একটা উদাহরণ দিই। একজন মহিলা বলেছিলেন, আমি প্রতি রাতে একটা করে রোমান্টিক সিনেমা দেখি। সিনেমায় যখন নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে, তখন আমার চোখ দিয়ে পানি আসে। কারণ আমি ভাবি, আমার জীবনে কবে এরকম হবে? আমার স্বামী কবে আমাকে এভাবে জড়িয়ে ধরবে? কষ্টকর, তাই না? তো কি করবেন? প্রথমত, তার সাথে রোমান্টিক সিনেমা দেখুন। একসাথে বসে দেখুন। সিনেমার রোমান্টিক মুহূর্তগুলোতে তাকে জড়িয়ে ধরুন। এটা তার কাছে অনেক বেশি মূল্যবান হবে, কারণ সে যেটা সিনেমায় দেখছে সেটা বাস্তবে পাচ্ছে। দ্বিতীয়ত, নিজে রোমান্টিক হন। একটা সারপ্রাইজ ডিনার প্ল্যান করুন। একটা ভালো গান বাজিয়ে তাকে নাচতে ডাকুন। একটা ছোট্ট চিঠি লিখুন। মনে রাখবেন, রোমান্স শুধু প্রেমের সময়ের জন্য না, বিয়ের পরও রোমান্স অত্যন্ত জরুরি। তৃতীয়ত, তাকে বলুন, চলো আজকে আমরা দুজন একটু সময় কাটাই, শুধু আমরা দুজন। অষ্টম এবং শেষ লক্ষণ, সরাসরি ইঙ্গিত দেওয়া এবং শরীরী ভাষায় পরিবর্তন আসা। এটা সবচেয়ে স্পষ্ট লক্ষণ, কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক স্বামী এটা ধরতে পারেন না। কিরকম? ধরুন, রাতে ঘুমানোর সময় আপনার স্ত্রী অন্য দিনের চেয়ে আগে বিছানায় গেল। হয়তো একটু সুন্দর পোশাক পরল, পারফিউম লাগাল, আপনার দিকে তাকিয়ে বল, আজকে তুমি কি তাড়াতাড়ি শুতে আসবে? অথবা সে হঠাৎ বল, ইদানিং তুমি অনেক রাত করে ঘুমাও, একটু আগে আসো না গি। অথবা সে রাতে আপনার কাছে এসে বল, আজকে কি ফোনটা একটু রাখবে, একটু কথা বলি আমরা। অথবা সে আপনার দিকে একটা বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টিটা সাধারণ নয়, সেখানে একটা চাহনি আছে, একটা আবেদন আছে। অথবা সে আপনাকে ছুঁচ্ছে, আপনার বুকে হাত রাখছে, আপনার পিঠে আলতো করে নখ বুলাচ্ছে, আপনার ঘাড়ে মুখ রাখছে। এগুলো সবই তার সরাসরি ইঙ্গিত। সে মুখে হয়তো বলতে পারছে না, কিন্তু তার শরীরী ভাষা, তার আচরণ, তার কথার মধ্যে লুকানো ইঙ্গিত, সব কিছুই বলছে একটাই কথা, আমি তোমাকে চাই। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, ননভার্বাল কমিউনিকেশন কি বা অমৌখিক যোগাযোগ কি। গবেষণায় দেখা গেছে, মানুষের যোগাযোগের 93% হয় অমৌখিকভাবে, শরীরী ভাষা 55%, কণ্ঠস্বরের টোন 38%, এবং মাত্র 7% শব্দের মাধ্যমে। এই বিখ্যাত গবেষণাটি করেছিলেন ইকলার অধ্যাপক আলবার্ট মেহরাবিয়ান। তার মানে আপনার স্ত্রী তার ইচ্ছার কথা 93% প্রকাশ করছে, শুধু শব্দ ছাড়াই। প্রশ্ন হল, আপনি কি সেই 93% পড়তে পারছেন? একটা বাস্তব উদাহরণ দিই। এক স্বামী বলেছিলেন, আমার স্ত্রী ইদানিং রাতে আগে আগে বিছানায় যায় এবং আমাকে বলে, তুমিও চলো না শুতে, আমি ভেবেছি সে ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমাতে চায়। তাই আমি বলতাম, তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি। পরে কাউন্সেলরের কাছে গিয়ে বুঝলাম, সে আসলে আমাকে কাছে চাইছিল, আমার সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে চাইছিল। আর আমি সেই ইঙ্গিত বুঝতেই পারিনি গিয়ে। দেখুন কত সহজ একটা ইঙ্গিত ছিল, কিন্তু স্বামী বুঝতে পারেননি। তো কি করবেন? প্রথমত, আপনার স্ত্রীর শরীরী ভাষা পড়তে শিখুন। তার চোখ, তার স্পর্শ, তার কথার টোন, এগুলোতে মনোযোগ দিন। দ্বিতীয়ত, সে যখন ইঙ্গিত দেয়া, তখন সেটাকে গুরুত্ব দিন। ফোন রাখুন, কাজ রাখুন, টিভি বন্ধ করুন এবং তার কাছে যান। তৃতীয়ত, সবসময় তার ইঙ্গিতের জন্য অপেক্ষা করবেন না। নিজে থেকেও ইনিশিয়েটিভ নিন। নিজে থেকে তার কাছে যান, তাকে কাছে টানুন, তাকে বুঝিয়ে দিন, আমি তোমাকে চাই। এতক্ষণ আমি 8টি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই, কেন স্বামীরা এই লক্ষণগুলো বুঝতে পারে না? প্রথম কারণ, পুরুষদের কি ফিক্সড মানসিকতা। পুরুষরা সাধারণত প্রবলেম সলভার কি হিসেবে চিন্তা করে। স্ত্রী যখন রাগ করছে বা অভিযোগ করছে, স্বামী ভাবছে সমস্যাটা কি, কিভাবে সমাধান করব। সে আক্ষরিক সমস্যার দিকে ফোকাস করছে, কিন্তু সেই সমস্যার পেছনের আবেগটা ধরতে পারছে না। দ্বিতীয় কারণ, শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা না বলার সংস্কৃতি। আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলার চর্চা নেই। স্বামী স্ত্রী একসাথে থাকে, কিন্তু শারীরিক চাহিদা নিয়ে কথা বলে না। ফলে দুজনই দুজনের চাহিদা সম্পর্কে অন্ধকারে থাকে।
তৃতীয় কারণ, ধারণা যে মহিলাদের শারীরিক চাহিদা কম গে। এটা একটা অত্যন্ত ভুল ধারণা, কিন্তু অনেক পুরুষ এটা বিশ্বাস করে। তারা মনে করে, আমার স্ত্রীর তো এসবে আগ্রহ নেই, সে তো কখনো কিছু বলে না। জি ভাই, সে বলে না মানে তার চাহিদা নেই, এটা ভুল। সে বলে না কারণ সে বলতে পারে না। চতুর্থ কারণ, ব্যস্ততা ও ক্লান্তি। আধুনিক জীবনে পুরুষরা অত্যন্ত ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, ঘরে ফিরে ক্লান্ত, শারীরিক ও মানসিক এনার্জি কম। ফলে ঘনিষ্ঠতার জন্য সময় বা শক্তি কোনোটাই থাকে না। এটা বোধগম্য, কিন্তু এর সমাধান খুঁজতে হবে। কারণ সম্পর্ক যদি না বাঁচে তাহলে ব্যস্ততা দিয়ে কি হবে? পঞ্চম কারণ, আবেগীয় বুদ্ধিমত্তার ইমোশনাল ইন্টেলিজেন্স অভাব। অনেক পুরুষের ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা কম। তারা নিজের আবেগ বুঝতে পারে না, অন্যের আবেগ তো আরও বুঝতে পারে না। ফলে স্ত্রীর ইঙ্গিত, শরীরী ভাষা, আচরণের পরিবর্তন এগুলো তাদের চোখ এড়িয়ে যায়। এবার আরেকটু গভীরে যাই। অ্যাটাচমেন্ট স্টাইলস এবং শারীরিক চাহিদা। মনোবিজ্ঞানে তিনটি প্রধান অ্যাটাচমেন্ট স্টাইল আছে: সিকিউর নিরাপদ, অ্যানশিয়াস উদ্বিগ্ন এবং অ্যাভয়েডেন্ট পরিহারকারী। যে মহিলাদের অ্যানশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল আছে তারা শারীরিক ঘনিষ্ঠতার অভাবে সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ তাদের ক্ষেত্রে শারীরিক স্পর্শ ও ঘনিষ্ঠতা হল নিরাপত্তা ও ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। যখন তারা এটা পায় না তখন তারা চরম উদ্বেগ, ভয় এবং হতাশায় ভোগে। আবার যে মহিলাদের অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল আছে তারা হয়তো বাইরে থেকে দেখাবে যে তাদের কিছু যায় আসে না, কিন্তু ভেতরে ভেতরে তারাও কষ্ট পায়, শুধু তারা সেটা আরও বেশি লুকিয়ে রাখে। হরমোনাল সাইকেল এবং শারীরিক চাহিদা। নারীদের মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে শারীরিক চাহিদা ওঠানামা করে। সাধারণত ওভুলেশনের সময়কালে মাসিক চক্রের মাঝামাঝি ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ে, যা শারীরিক চাহিদা বাড়ায়। এই সময়ে উপরে আলোচিত লক্ষণগুলো আরও তীব্রভাবে প্রকাশ পেতে পারে। শারীরিক ঘনিষ্ঠতার অভাবের দীর্ঘমেয়াদী প্রভাব। দীর্ঘদিন শারীরিক ঘনিষ্ঠতার অভাবে একজন নারীর মধ্যে বিষণ্ণতা বাড়তে পারে, আত্মসম্মান কমে যেতে পারে, নিজেকে অনাকর্ষণীয় মনে হতে পারে, সম্পর্ক থেকে মানসিকভাবে সরে যেতে পারে, চরম ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের দিকে এগিয়ে যেতে পারে। এবার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা ও নৈতিক দিক নিয়ে কথা বলি। ১. সাধারণীকরণ করবেন না। আজকে আমি যে ৮টি লক্ষণ বলেছি এগুলো প্রতিটি মহিলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না। প্রতিটি মানুষ আলাদা। কারো ক্ষেত্রে ৩-৪টি লক্ষণ থাকতে পারে, কারো ক্ষেত্রে সবগুলো থাকতে পারে, কারো ক্ষেত্রে একটিও নাও থাকতে পারে। তাই সাধারণীকরণ করবেন না। ২. অন্য কারণও থাকতে পারে। উপরের লক্ষণগুলো, মেজাজ পরিবর্তন, ঘুমের সমস্যা, বিষণ্ণতা, এগুলো শুধু শারীরিক চাহিদার অভাবের কারণে নাও হতে পারে। এগুলো অন্যান্য শারীরিক বা মানসিক সমস্যার লক্ষণও হতে পারে, যেমন থাইরয়েড সমস্যা, বিষণ্ণতা, হরমোনাল ভারসাম্যহীনতা ইত্যাদি। তাই যদি এই লক্ষণগুলো দীর্ঘদিন থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ৩. সম্মতি সবসময় জরুরি। শারীরিক ঘনিষ্ঠতা সবসময় পারস্পরিক সম্মতিতে হতে হবে। কোনো পক্ষের উপর চাপ প্রয়োগ করা কখনোই গ্রহণযোগ্য না। আপনার স্ত্রীও যদি কোনো কারণে ঘনিষ্ঠতা না চায় সেটা সম্মান করুন। আবার আপনি যদি ক্লান্ত থাকেন বা না চান সেটাও আপনার স্ত্রীর বোঝা উচিত। পারস্পরিক সম্মান এবং সম্মতি এটাই সুস্থ সম্পর্কের ভিত্তি। ৪. খোলামেলা কথা বলুন। সবচেয়ে ভালো সমাধান হল একে অপরের সাথে খোলামেলা কথা বলুন। লজ্জা বা সংকোচ ভেঙে ফেলুন। আপনার চাহিদা বলুন, তার চাহিদা শুনুন। একসাথে সমাধান খুঁজুন। ৫. পেশাদার সাহায্য নিন। যদি সমস্যা জটিল হয়ে যায় তাহলে একজন পেশাদার ম্যারিয়েজ কাউন্সেলর বা সেক্স থেরাপিস্টের সাহায্য নিন। এটাতে লজ্জার কিছু নেই। একজন ভালো বিশেষজ্ঞ আপনাদের সম্পর্ককে অনেক ভালো করতে পারবেন। ৬. এই ভিডিও ভুল উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র দাম্পত্য সম্পর্ক উন্নত করার জন্য তৈরি। এটাকে কোনো বাজে বা অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন না। অন্য কারো স্ত্রী বা অবিবাহিত নারীদের ক্ষেত্রে এই জ্ঞান প্রয়োগ করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ। তো এতক্ষণ সমস্যা নিয়ে কথা বললাম, এবার সমাধান নিয়ে কথা বলি। বিশেষজ্ঞরা কি পরামর্শ দেন? ১. স্কেডিউলড ইন্টিমেসি কি বা নির্ধারিত ঘনিষ্ঠতা।
এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, ঘনিষ্ঠতা আবার শিডিউল করে। কিন্তু ইয়ান কার্নার, একজন বিখ্যাত সেক্স থেরাপিস্ট, বলেছেন ব্যস্ত জীবনে ঘনিষ্ঠতার জন্য সময় বরাদ্দ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শিডিউল করলে রোমান্স কমে না, বরং দুজনেই সেই সময়ের জন্য প্রস্তুত এবং উদ্দীপ্ত থাকে। 2. লাভ ল্যাঙ্গুয়েজকে চিনুন। গ্যারি চ্যাপম্যানের লাভ ল্যাঙ্গুয়েজেস থিওরি অনুযায়ী প্রতিটি মানুষের ভালোবাসার ভাষা আলাদা। কারো ফিজিক্যাল টাচ, কারো ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, কারো কোয়ালিটি টাইম, কারো অ্যাক্টস অফ সার্ভিস, কারো গিফটস। আপনার স্ত্রীর লাভ ল্যাঙ্গুয়েজ কি সেটা চিনুন এবং সেই ভাষা ভালোবাসা দিন। 3. দৈনিক স্পর্শের অভ্যাস তৈরি করুন। প্রতিদিন অন্তত 8-10টি ছোট ছোট স্পর্শ দিন। হাত ধরা, কপালে চুমু, জড়িয়ে ধরা, মাথায় হাত বুলানো, কাঁধে হাত রাখা। এই ছোট ছোট স্পর্শগুলো সম্পর্কে ঘনিষ্ঠতার ভিত্তি তৈরি করে। 4. ডেট নাইট চালু করুন। সপ্তাহে অন্তত একটা রাত বাচ্চাদের কাছে রেখে বা অন্য ব্যবস্থা করে শুধু দুজনের জন্য রাখুন। এই রাতে একসাথে খান, একসাথে হাঁটুন, একসাথে কথা বলুন, একে অপরকে পুনরায় আবিষ্কার করুন। 5. শারীরিক সুস্থতা বজায় রাখুন। নিয়মিত ব্যায়াম করুন, ভালো খান, পর্যাপ্ত ঘুমান। শারীরিক সুস্থতা শারীরিক ঘনিষ্ঠতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম করলে টেস্টোস্টেরন হরমোন বাড়ে, এনার্জি বাড়ে, মুড ভালো থাকে। 6. মোবাইল ফোন দূরে রাখুন, বিশেষ করে রাতে বিছানায়। রাতের শেষ ঘন্টাটা ফোনের জন্য না, আপনার সঙ্গীর জন্য রাখুন। 7. প্রশংসা করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার স্ত্রীকে প্রতিদিন অন্তত একটা প্রশংসা করুন। তোমাকে আজ সুন্দর লাগছে গি, তুমি অসাধারণ রান্না করেছ, তোমার জন্য আমি ভাগ্যবান কি। এই কথাগুলো তার আত্মসম্মান বাড়ায় এবং ঘনিষ্ঠতার পথ সুগম করে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বললাম। আমি জানি এই বিষয়টা নিয়ে কথা বলা সহজ না, কিন্তু কথা না বললে সমস্যার সমাধান হবে কিভাবে? আমি বিশ্বাস করি একটা সুস্থ, সুখী, পরিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা অত্যন্ত জরুরি। আর এই ঘনিষ্ঠতা তৈরি করার দায়িত্ব দুজনেরই, স্বামী এবং স্ত্রী দুজনেরই। আজকে আমি মূলত স্বামীদের উদ্দেশ্যে কথা বলেছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীরা তাদের চাহিদা সরাসরি বলতে পারে না। কিন্তু এর মানে এই না যে দায় শুধু স্বামীর। স্ত্রীদেরও উচিত তাদের চাহিদা স্পষ্টভাবে বলা, যোগাযোগ বজায় রাখা এবং সঙ্গীকে বুঝতে সাহায্য করা। সম্পর্ক হলো দুটো মানুষের যৌথ যাত্রা। এই যাত্রায় দুজনকেই হাত ধরে হাঁটতে হবে। দুজনকেই একে অপরের চাহিদা বুঝতে হবে। দুজনকেই যত্ন নিতে হবে। শেষ করি একটা কথা দিয়ে। বিখ্যাত মনোবিজ্ঞানী এস্থার পেরেল বলেছেন, দ্য কোয়ালিটি অফ ইয়োর রিলেশনশিপস ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ইয়োর লাইফ। অর্থাৎ আপনার সম্পর্কের মান আপনার জীবনের মান নির্ধারণ করেছি। আপনার দাম্পত্য সম্পর্ক যদি সুন্দর হয়, পরিপূর্ণ হয়, ঘনিষ্ঠ হয়, তাহলে আপনার পুরো জীবনটাই সুন্দর হবে। আর সেই সুন্দর সম্পর্কের ভিত্তি হল বোঝাপড়া, যোগাযোগ, স্পর্শ, যত্ন এবং ভালোবাসা। আজ থেকে শুরু করুন। আজ রাতে ঘরে ফিরে আপনার স্ত্রীর কাছে যান, তাকে জড়িয়ে ধরুন, তার চোখের দিকে তাকান, বলুন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। দেখবেন এই কয়েকটা শব্দ এবং একটা আলিঙ্গন আপনার পুরো সম্পর্কটাকে বদলে দেবে। কমেন্ট বক্সে আমাকে জানান আজকের ভিডিওর কোনো পয়েন্টটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আর আপনি কি আজ থেকে কিছু পরিবর্তন করবেন? আমি আপনার কমেন্ট পড়ার জন্য অপেক্ষা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আপনার বিবাহিত বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা হয়তো তাদেরও সাহায্য করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। আমরা আবার দেখা হব নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার জীবনসঙ্গীকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।